পুলিশের মারে মৃত্যু, এই অভিযোগে কোচবিহারে ধুন্ধুমার। হরিণচৌরা এলাকায় 55 বছর বয়সী মহিলার মৃত্যু হয়েছে বলে দাবি। পুলিশের মারে মৃত্যুর অভিযোগ তুলে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল পরিবার সহ স্থানীয়রা। কালকে রাত্রেবেলা হঠাৎ করে পুলিশ আসলো, আসার পর এভাবে মারধর করছে, সবাইকে মারধর করে আমার শাশুড়িমাকে মায়েরা ফালাই দিছে। শাশুড়িমা তো ওর পুলিশের মারে আমার শাশুড়িমা মারা গেল। পরিবারের দাবি, পুলিশের গাড়ি ধোয়া নিয়ে চালকের সঙ্গে বৃহস্পতিবার বচসা হয় হরিণচৌরার বাড়ির এক ব্যক্তির। এরপরই শুক্রবার রাতে তার বাড়িতে পুলিশ চড়াও হয়। পরিবারের কয়েকজনকে আটক এবং মহিলা সহ অনেককে মারধর করে। পুলিশের মারেই তাদের পরিবারের এক মহিলার মৃত্যু হয় বলে দাবি। পুলিশের প্রাইভেট গাড়ি আর কি ধরছিল, তা সেখানে গিয়ে বলছে যে একটু গাড়িটা সরে ধো। এর ফলে ওই পুলিশের যে ড্রাইভার আছে ওর সঙ্গে হাতাহাতি হয়ে যায়। এই যে পুলিশরা আসলো একটা হাতাহাতির জন্য, এইভাবে এসেই হামলা করে যে নিয়ে গেল, এর বিচার চাই। রয়েছে হরিণচৌরা এলাকায়। এই হরিণচৌরা যে কোচবিহার দিনাটা রোড রয়েছে, সেই রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছে এই স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তারা। বিক্ষোভ জোরালো হতেই ঘটনাস্থলে পৌঁছন কোতোয়ালি থানার আইসি ডিএসপি হেডকোয়ার্টার। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। ওঠে শাস্তির দাবি। ঘটনা খতিয়ে দেখে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তবে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস পুলিশের। ঠিক আছে, একটা সামান্য একটা কেসে 30 জন প্রশাসন আছে সবার, আর আমরা একটা কেস করলে 3টা প্রশাসন জানা, 3টা অফিসার জানা। সামান্য একটা কেসে কালকে 30 জন আছে। আমার মায়ের হত্যাকারী পুলিশের শাস্তি চাই। পুলিশ সব দিক খতিয়ে দেখছে, আর প্রত্যেকটা মৃত্যু দুঃখে আমরা প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছি। আমরা লিখিত অভিযোগ এলে আমরা যদি কোনো পুলিশ অফিসার বা যেই দোষী থাকবে তার আইনানুগ ব্যবস্থা। সমাজ বিরোধীদের ঘাঁটি দেখেও পুলিশ চুপ থাকে কেন, প্রশ্ন দিলীপ ঘোষের। সাধারণ মানুষ যদি আন্দোলন করে বা প্রতিবাদ করে, পুলিশ তাদের লাঠি চালাচ্ছে, গুলি চালাচ্ছে। আমাদের সেটাই বক্তব্য, সমাজ বিরোধীরা দেশ বিরোধীরা এখানে ঘাঁটি গাড়ছে, পুলিশ চুপ করে থাকে কেন? পুলিশের শাস্তির দাবিতে পুলিশেরই দ্বারস্থ স্থানীয়রা। পুলিশের সঙ্গে কথার পর আপাততভাবে বিক্ষোভ আন্দোলন ওঠে। শশীকেশ রায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।